চাচার ঘরের বোন, ফুফুর ঘরের বোন, মামার ঘরের বোন বিবাহ করা যায়। আমি মরি গেলে চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, এরা আমরা দেখাইতাম না, শরীয়তে নিষেধ করছি। মামুর ঘরের বোন মরি গেছেন, মুখ দেখতানি বলে না। ফুফুর ঘরের বোন মরি গেছেন, আপনি বাইয়ে গিয়া যদি এখন বলে বোন ঘুরে একবার শেষমেশ এক দেখা দেখি বলে না, আপনার লাগে হুকুম আইছে, নিষিদ্ধ হয়ে গেছে, আপনি দেখতায় না। কারণ চাচার ঘরের বোন বিবাহ করা আপনার লাগে যায়। ময়ূর ঘরের বোন গ্রামে একজন মহিলা মারা গেছেন, যদিও মহিলা বয়স্ক হয়ে গেছেন, কিন্তু এই মহিলা আপনার জন্য একদিন বিবাহ করা যায় আসলো, যার কারণে মুহররিমাতর বারা এই মহিলার মুখ আপনি গিয়া দেখতায় না। কোনো একজন মুরব্বী মানুষ মারা গেছেন, আমরার দেশ কিছু মহিলা হলে লেঙ্গর দি গিয়া খালি পুরুষের মুখ দেখুন, দেখলে কি তৈরি বেটা আমরা দাদা সম্পর্কে, তাই না বুড়া, আমিও বুড়া, দেখলে কি তৈরি হই নানি, বুড়ো হইলে কি তৈছে, শরীয়তে নিষেধ করছে। এই বয়স্ক জোয়ান থাকতে তোমার তো চাইলে বিবাহ করতে পারলা অনে, তুমিও বিবাহ করতে পারলে আনি, এর লাগি আম তৌরে মুখ দেখাইতে না, হারাম, হারাম গুনাহগার হইবা। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে এই ধরনের হারাম কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইছেন চক্ষুটারে নিম্নগামী রাখা। চোখ দিয়া দেখলে আল্লাহর রাসূলে ফরমান আমরা গ্রামের মানুষে কন্যানি চৌকে খাইলে মুখে খায়। প্রথমে চোখ দিয়া মানুষে গুনাহ করা আরম্ভ করে, পরে কিন্তু মুখ দিয়া গুনাহ আরম্ভ করে, তারপরে তার গোটা দেহ দেশে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সর্বপ্রথমে চক্ষুর শরম, জবানের শরম, মুখর শরম আপনার আমার মধ্যে ওটা থাকতো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া যদি মানুষের কাছ থেকে কমি যায়, শরম যদি কমি যায়, তাহলে মানুষ গুনার মধ্যে গিয়ে সে লিপ্ত হয়ে যায়। এখন দেখো হায়া শরমটা উঠার পরে মানুষও বেআদব হয়ে যায়, আদব কমি যায়। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব ইয়া থাকছে গে সোনার, চাঁদি এবং রূপার থেকে আরো বেশি মূল্যবান। সোনা কিন্তু পুরুষে ব্যবহার করতে পারে, আর রূপা মানে সোনা মহিলা হলে ব্যবহার করত, আর রূপা একমাত্র পুরুষে ব্যবহার করত। সোনা পুরুষের লাগে কোনো অবস্থায় জায়েজ না, হারাম। মহিলা সোনা ব্যবহার করত, পুরুষে নাম। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে নতুন জামাই তখন দেখা যান সোনার আংটি লইয়া যায়, নেন না, সোনার আংটি নিয়ে দিরাইছেন, তবে এটা বন্ধ করা বালা। জামাইয়া শখ করিয়া কয়েকদিন ব্যবহার করব, গুনাহগার হইব। এর লাগি জামাইটা ভাঙ্গিয়া আপনার বনিরে, আপনার পরিবারে অন্য জেওরাত আপনি বানাইয়া দিলা। সোনার আংটি কখনো আমরার লাগি ব্যবহার করা যায় জইত নাই। রুফা ফারবা আদা তুলা পরিমাণ আংটি বানাইছেন, আংটি বানাইয়া আপনার ডাইনাতো আংটিটা ব্যবহার করা অতি উত্তম বালা। বামাতো ও যে আঙ্গুল যেটা আছে খানি আঙ্গুল বাদে রানী আঙ্গুল হয়, কিন্তু বামাতো না দেওয়া খান বেহতর বালা। কোনো কারণে আপনি যখন জরুরত ছাড়তে, আপনি মল ত্যাগ করতে যখন পায়খানার যাইবা, তখন পরিষ্কার হইতে হয়, তো আংটির মধ্যে কোনো ময়লা লাগে যাইতে পারে। এর লাগে ডাইনাতো আপনি আংটিটা ব্যবহার করিলে কাম। ডাইনাং তো আংটি কইতে সময় মাজর 2 আঙ্গুল, শাহাদত আঙ্গুলের কথাও আছে, তবে বিশেষ করিয়া মাজরও 2টা আঙ্গুল যেন আছে, ও আঙ্গুলের মধ্যে আংটি ব্যবহার করক্কা। বুড়ি আঙ্গুলও খানি আঙ্গুলও ব্যবহারের হুকুম নাই। আমরা একগুড়ে আছি 5 আঙ্গুলও লাগাই দিই, বা 4টাত লাগাই দিন নেন ফাজিল। এগুলা ইসরাফ, ইসরাফ খরচ করডা আপনি গুনাহগার হইবা। আংটি প্রয়োজন, আকিক পাত্তর, মুক্তা, আরো বিভিন্ন দামি দামি পাত্তর আছে, রোগমুক্ত হওয়া যায়, লাগাক্কা কোনো বাধা নাই। একটার দরকার, সুন্দর করে একটা আংটি হাতের মধ্যে লাগাক্কা। বেশি আংটি লাগাইয়া আপনি ইসরাফ খরচ করটা গুনাহগার হইতরা। এর লাগে আল্লাহকে বাস্তে ফায়া ফাজিল আংটি ব্যবহার করা যাইবা না। আংটি জায়েজ আছে ব্যবহার, সুলাইমান নবী তান সুলাইমানি আংটি আসলো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা যেটা হায়া শরম যেটা আছে, এটা প্রত্যেকের মধ্যে থাকতো। দেখো আমরা যুবক ভাইয়েন যারা আছে, আমরা বড়র কাছে আমরা শরমটা রাখতাম। শরম যেটা হায়া, এটা ইমানের অঙ্গ। ছেলে যখন উপযুক্ত হয়ে যাইবা, আপনি বাড়ির মধ্যে আপনি শরম রাখতা, বাবার কাছে, মার কাছে, বোনের কাছে। ভাই উপযুক্ত হয়ে গেছেন গিয়া বোনের কাছে, আপনি পর্দা করতে, আপনার শরীয়তের বিধান
বনির সামনে আপনি পর্দার হালতে থাকতা, যদি আপনি হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটন, মায়ের সামনে আটন, আপনি বেহায়ামি কাম করলে আপনি পর্দার থাকি উঠি গেলা গিয়া। বইন উপযুক্ত হয়ে গেছন, বইনে আপন বাইরের সামনেও পর্দা করতা। বইন উপযুক্ত হয়ে গেছন গিয়া তান বাবার সামনেও তান একটু পর্দার হালতে থাকতাম। কারণ থাকছে গিয়া ঘরের মধ্যে যদি প্রথমত পর্দা যদি করি না, শরম যদি উঠি যায়, বাইরে যাওয়ার পরে আমরার শরম আরো বেশি লাগবো। আমরার একজন উস্তাদে একদিন ক্লাসও বইয়া নসিহত খসলা বলে, ব্যবহার যারার বালা বালা মানুষের লাগি, বালা আদবওয়ালার লাগি রাস্তা তিনটা, আর যারা মোটামুটি আদব আছে এরার লাগি দুইটা রাস্তা, আর বেআদবর লাগি খালি ধাক্কার ধাক্কা। হইলাম হুজুর কিলা ওগুর অর্থ কিতা? হইলা বালা ব্যবহারকৃত মানুষ যারা আছেন দেখিও, ওদিকে চাচা আইত্রা বাতিজা যাইতে সময় বা গ্রামের কোনো মুরব্বী আসার সময় চাচারে দেখিয়া সম্মান করিয়া সরিয়া যাইব দেখবায় রাস্তা ছাড়িয়া। চাচায় কইবা বাতিজা দেখিয়া আমারে দেখিয়া বড় সরম ঘরের, তাই ন যাইবা একটু সরিয়া, তাই ন সরবা, এই ন সরবা, কারণ দুইজনের মধ্যে আদব লেহাজ ঠিক আছে, মাঝখানে রইব এক রাস্তা, এর লাগি আদবওয়ালার লাগি তিনটা রাস্তা। তিনটা নেন, এই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝুদি আর এক রাস্তা। মোটামুটি যারা আদব আছে এরার লাগি দুইটা। চাচা আইত্রা ওদিকে বা মসজিদের মেসা বাইত্রা দাদা আইত্রা ওদিকে আসার সময় এই নেকফতে যাইবা, এই নকফতে যাইবা, রাস্তা দুইটা। আর যারা বেয়াদব এন কইবা ফরতাম না, দেখি বেটা আইত্রা আমিও ফরতাম না, এন কইবা ইগু হরে না কিরে, লাগলে লাগি যাক কইয়া এন ফনা লাগাইয়া মারবা ধাক্কা, আর হেই ন কইবা মার আর এক ধাক্কা। বুঝবাইছেন? ইগু হরে না, ইগু বেয়াদব, তাই যে নিজে বেয়াদব ইগান বুঝবইত্রা না, ও বেয়াদবার লাগে ওই লোকের ধাক্কা আর ধাক্কা। বুঝাইছেন? লাগি বায়ান জীবনে যদি সম্মানে যদি পন্থা চান, তাহলে জীবন আপনার সুন্দর করতে হইলে আদব লেহাজ থাকা আমাদের জন্য অত্যন্ত দরকার। বড়ের শ্রদ্ধা করেন, বড়ের সম্মান করেন, বড়র লগে সুন্দর করিয়া মাথায় আদব লেহাজটা জীবনে ঠিক রাখুন। যত টাকা পয়সা হোক না কেন, বাইরে আদব যদি ঠিক থাকে না, আখলাক যদি সুন্দর হয় না, মানুষের জীবনে কোনোদিন মূল্য দেয় না। মানুষে কইব এই মানুষ টেকা হইলে কি তৈল, এই মানুষটা বেয়াদব, কইব না। না, 2 নম্বর হইল যত শিক্ষিত হোক না কেন, শিক্ষা শিক্ষিত, কিন্তু তার মধ্যে যদি আদব ঠিক থাকে না, বেয়াদবি হয়, তাহলে মানুষের তানরে কি কইবা বলে বেয়াদব। এর লাগে আদব যেটা আল্লাহর রসুলে ফরমান, সোনা রূপার থাকি আরো বেশি মূল্যবান। সোনা রূপা বাজারও গেলে কিনতে পাইবা, টাকা আছে, কিন্তু আদব আপনি কিনিয়া সংগ্রহ করিয়া আনতে পারতা নাই। নিজে নিজে আপনি জীবনে আদব হারে কয়, বিশেষ করে আদব হইল নবীর সুন্নত। নবীর সুন্নতর উপর যদি আপনি আমল করিলেন, তাহলে দেখবা বিশেষ করে আল্লাহর বন্দেগান অটোমেটিক মানুষের জীবন আদর্শ পরিবর্তন হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব গিয়া। এখন যাই না আল্লাহর বন্দেগান, পর্দা হইতে গিয়া পর্দা সম্পর্কে আমরা দেশ জানালা দরজার মধ্যে পর্দা লাগান, এটাও পর্দা। তবে আমরার মুসলমানের বাড়ি যেটা আছে, এটাও কিছু আলোক থাকতো, আগুলা থাকতো। বাড়ির মধ্যে গাছপালা লাগাইছন, লাগাও, বাড়ির মধ্যে একটা সুন্দর আইব। বাড়ির মধ্যে যদি আপনি গাছপালা লাগাইন, বাড়ির মধ্যে দেখতে একটা সুন্দর হইবা। বাড়ির গাছপালা লাগাইলে বাড়ি আওড় হয় নানি। আউটা যদি ফারসন না, গাছপালা মোটামুটি আউটা বেড়া দিলাইছে, আর আউটা বিলকুল নাই, গাছপালাও বিলকুল নাই, বাড়ি একবারে খালি। এই বাড়ির মধ্যে মহিলাদের পর্দার ভিতরে রাখা, এটা থাকছে গিয়া স্বামীর উপরে দায়িত্ব। এটা কার উপরে দায়িত্ব? গার্জেন্টের উপরে, স্বামীর উপরে দায়িত্ব। কিছু কিছু বাড়ি আছে গাছপালা আমরা লাগাইতে অবহেলা করিয়া, বাড়িটারে সুন্দর করতে আমরা অবহেলা করিয়া। আর ওরে আল্লাহর বন্দেগান, এক আল্লাহর বন্দা আসলা, মুরব্বী মানুষ, তান ছেলের নসিহত করিয়া গেছলা বলে, বাবা বাড়ির মধ্যে বাজার গুয়াইও, আজার মাছর হল্লা গাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। আওলাতে শুনছে বাহর গেছ থেকে মা তিকা শুনিয়া ইকান সমঝিছে না, বালা করি সমঝিছে না, কমাই দিবা, বালা করি সমঝিছে না। কারণ কিতা, বাপে কইসন বাজার বইতাম, বা মরি গেছন, হে বেটা হাসাও বাড়ির ডুল মারিয়া বাজার এখান বই দিছি। হয়েছে আমার বাড়ির বাজার, আমি অর্ডার দিছি, আইও বাজার এখান বই দিছি। 2 নম্বরে বাপে কইসন আজার মাছর হল্লা খাইতাম, বড় বড় মাছর মাথা আনিয়া লইয়া আনি খাইছি, খাইয়া সারা টেকা কুয়াই নিছি। 3 নম্বরে কইল রে বাপে কইসলা 3 মুড়িলার বুদ্ধি লইতাম, 3 মুড়িলা খে গেছে বাড়ির থাকি বাইর হইয়া, এক মুরব্বী মানুষরে ভাইয়া কইল রে বা 3 মুড়িলা খে বুদ্ধি লইতাম।
বলে খে কইছি, বলে তা বাপে কইয়া গেছিলাম। বলে যাও গিয়া অমুক জায়গাতে এক মুরব্বী পাইবা, দেখবা মাথার খল্লা এখানো লাগি গেছে, বিছনাটা ঠায়। মানুষ মরণের সময় বালা বালা বুদ্ধি দিয়া জমিন তাকি বিদায় হইয়া যায়। মানুষ মরণের সময় বেশ করি দোয়া দিয়া যায়। এর লাগি মা বাবা বয়স কই গেলে ও সময় যদি বাবার যদি মানে পায়খানা যদি পরিষ্কার যদি করেন, মার যদি পায়খানা পরিষ্কার করেন, বিশেষ করিয়া বাবার যদি সেবা যত্ন করেন, মরণের সময় মা বাবা একবারে দিল কুলিয়া দোয়া দিয়ে যাইবা, ওলার জীবন ধন্য হয়ে যাইব। এত বেশি দোয়া দিবা, বাবা বিছনাত আটকে গেছেন, আওলাদে যদি বাবার খেদমত করে, মা বিছনাত আটকে গেছেন, মার যদি খেদমত করে, মার পাশে বসিয়া যদি মার সঙ্গে সুন্দর সুন্দর কথা হইয়া থাকে, ঠিক মরণের সময় মা বাবাই আওলাদর লাগি দিল কুলিয়া মানে আল্লাহর কাছে দোয়া করিয়া যায়। এর লাগি মা বাবা মরণের সময় যে কোনো মানুষ বয়স্ক হওয়ার পরে মরণের সময় প্রত্যেক মানুষে বালা বালা পরামর্শ দিয়া যায়। যাইয়ার গিরে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাইম কোন দিন, মানুষের কিছু বালা করিয়া যায় জীবনে মানতে চেষ্টা করন। ও মুরব্বীর কাছে গিয়া কইলে আইসি এক বুদ্ধি লুয়াত, বলে কিতা, বলে বাপের দিসলে এক বুদ্ধি আমল করছিলাম ধ্বংস হয়েছি। বলে কিতারি কিতা কইসন? বলে বাপে কইসলা বাজার বইতাম বাড়িত আজার মাছর খল্লা খাইতাম, বাজারও বইলাম আজার মাছর খল্লা খাইলাম, সারা টাকা পয়সা খুয়াই লাইছি, একবারে বরবাদ হয়ে গেছে গিয়া। বলে বেকুফ আগে আইলে না কেন? ইটার অর্থ ইটা নাই। বলে কিতা? বাপে কইসন বাজার বইতা মানে বাড়িত বাগা টাকা লাগাইতে, বাড়িত গাছপালা লাগাইতে, গাছপালা হইলে বাড়ির সুন্দর আয়, ফলর গাছ লাগাইতে বাড়ির মধ্যে ফসল ধরল নে, খাইলেও নে, বেচিলেও নে, তোর ফায়দা হইল নে। 2 নম্বরে থাকছে গিয়া আজার মাছর খল্লা খাইতে, মানে ছোট মাছ যদি কিনিয়া আনিয়া খাইতে, তাহলে 1 কেজি মাছও 1000 খল্লা মিলে ওটা খাইতে আসলি। ওটা খাইলে পয়সা কিছু বাঁচব না কোন যায়? হয় বড় মাছ এগুলো যদি লোহাত লাগুন 1000 টাকা খল্লার ধরে দাম হইব 1000 নাই। এর লাগি বাপে পরামর্শ দিসলা, ফুয়া শুনছিল, কিন্তু বুঝছে না, না বুঝিয়া আমল কষলো। যার কারণে আল্লাহর বন্দেগান মুরব্বী ওগুলোর কাছে যাইও, ফুরা নামলে কিছু মাত পাইবাই, যুবক ভাইয়াই বালা মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও, বুদ্ধিমান বিবেকবান বালা জ্ঞানী মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও। এরার কাছে গেলে বালা বালা মাত পাইবা, জীবনে জ্ঞান বাড়িব, ফায়দা হইব। বাড়ির মধ্যে গাছপালা লাগাক্কা, সুন্দর করক্কা, বাড়ির মধ্যে আউটা যেটা আছে দেওয়ার আমরা চেষ্টা করতাম। মুসলমানের বাড়ির মধ্যে আমরা হাম্মাম খানা হইতো, বাথরুম। যারা টাকা পয়সা আছে গড় বানাই লাইছে সুন্দর করিয়া ফাক্কা দিয়া, আর যারা পারছি না আমরা কমাস কম বাঁশ দিয়ক, রাং দিয়ক, কোনো লাইনে টিন দিয়ক, বেড়া দিয়ে খান হাম্মাম খানা আমরা বানাইয়া বাড়িতে রাখতাম। তাই ফরিস্তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, তাদের একটা ডানা আল্লাহ দান করছেন, একটা বলতে 2টা ডানা আছে। ডানার উপর বর করিয়া ফরিস্তা হলে গোটা পৃথিবীরে সর করতে পারেন, কতটুক ক্ষমতাটুকু আল্লাহ ফরিস্তাদের মধ্যে দিছ। তফসিরে জাবিরির মধ্যে লেখছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন দৌড় মারেন, কি কোন জিনিসের উপরে তার নির্ভর করিয়া? বলে একমাত্র তানরে আল্লাহ 2টা ডানা দান করছেন, যে 2টা ডানার উপরে বর করিয়া জিবরাইলে দৌড়াইতে পারেন। সুবহানাল্লাহ। আজকে দেখো প্লেন ছড়ি, আমরা প্লেনে আমরা সোয়ারই নেন, প্লেনে উঠিয়া বহুত দূর দূরান্ত যায় মানুষ। আপনি যাক্কা বর্তমানে মক্কা যাইতে হইলে আপনার প্লেনের প্রয়োজন, ইউরোপ কান্ট্রির মধ্যে যাইতে আপনার প্লেনের প্রয়োজন আছে। বলে এখানে এরোপ্লেন যেগুলা বানাইছে, বিমান যেগুলা বানাইছে, এই বিজ্ঞান যারা আছে তারা ওইগুলা রিসার্চ করিয়া বানাইছে। বাবা আল্লাহর বন্দেগান, এর লাগি আমরা যখন বিমানের মধ্যে আমরা উঠি, ওঠার পরে এক দেশ থাকি আর এক দেশ লইয়া যায়, যাইতে সময় তেমন সময় লাগে না, কিন্তু পুরাপুরি বিমানের নির্ভরটা হইয়া থাকছে তার 2 ডানার উপরে। হোমক বেশক 2টা ডানা লাগবে, ডানা ছাড়া কোনো প্লেন নির্ভর করতে পারে না, চলতে পারে না, তার কোনো নির্ভরশীল নাই, ডানা থাকতেও লাগবো। ছোট্ট থাকি ছোট্ট দেখো কয়েকগুলো ফাইটার আছে যারা যুদ্ধ করে, যুদ্ধ বিমান ফাইটার, তারারও ডানা আছে। আর ডানা আছে না, বলছেন ডানা ছাড়া উড়ন্ত অবস্থায় চলা যায় না। আল্লাহ দুনিয়া যখন বানাইছেন, বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে
ফরিস্তা হলার নিয়ে পরামর্শ করছেন, ও ফরিস্তা হল আমি দুনিয়ার জমিনের মধ্যে আরেকটা জাতি বানাইতাম, আরেকটা জাতি আমি বানাইতাম। আমি দুনিয়াও সৃষ্টি করছি। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিব্রাইল রে পাঠাইলাম। জিব্রাইল যাও ঘুরিয়া দেখিয়া দুনিয়াও গান বানাইছি। জিব্রাইল এই দুনিয়ার জমিন তশরিফাঞ্চন আনার পরে জিব্রাইলে দেখছেন দুনিয়াটা অতি অন্ধকার। দেখিয়া তাই অবাক হয়ে গেলা, গিয়া কইল আল্লাহ দুনিয়া বানাইছন ঠিক আছে, দুনিয়াটা অন্ধকার, তাই আল্লাহর যাতে সেই দুনিয়ারে সৌন্দর্য ফর্সা করার জন্য আল্লাহ সূর্য সৃষ্টি করলা, আর আমরা মাসর হিসাবের জন্য আল্লাহ চন্দ্রের সৃষ্টি করলা, আর প্রতিটি আসমানের মধ্যে অসংখ্য তারকাগুলো আল্লাহ সৃষ্টি করছেন, পাহাড় নদী নালা গাছপালা সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। সম্পূর্ণ থাকছে গিয়া দুনিয়ার সৌন্দর্যতার লাগিয়া আর ইনসানোর ফায়দার লাগিয়া আল্লাহ বানাইছেন। ইনু প্যান্ডেল তৈয়ার করছেন। যদি প্যান্ডেল বানানির পরে লাইট থাকতো না, ইনু খাওয়াইলে অন্য যায়। জি না, ও লাইটের দরকার, রাত্রিবেলা লাইটের দরকার। এর লাগে আল্লাহ দুনিয়া ফর্সা করছেন, পাহাড় সৃষ্টি করছেন, নদী নালা সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র দুনিয়ার সৌন্দর্যর লাগি, দুনিয়ার ইনসানোর ফায়দার লাগি, ইনসানোর ফায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছে। দেখো দুনিয়ার মধ্যে বিভিন্ন গাছপালা তরুলতা আছে, সম্পূর্ণ ইনসান জাতির ফায়দার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন রে বাবা। এর লাগে গোটা দুনিয়ার আল্লাহ বানানির পরে ইনসান জাতরে জমিনের মধ্যে বানাইয়া পাঠাইছেন। প্রথমে ফরিস্তাগুলোর লাগি পরামর্শ করছেন, হইছেন দেবা ফরিস্তা আমি সিদ্ধান্ত নিছি দুনিয়ার জমিনও একটা জাতি বানাইয়া পাঠাইতাম। বলে কোন জাত? বলে আদম জাত। আদম একটি জাত, তোমাদের মতো নাই। সে আদম আর একটি জাত বানাইয়া জমিনও পাঠাইমো, তোমাদের মতো ফরিস্তাদের মতো নাই। তখন ফরিস্তা করলে আল্লাহ পরামর্শ করছেন, ফরিস্তা করলইয়া পরামর্শ করছেন। এর লাগি পরামর্শ করতা, পরামর্শ করলে একটা সুরাহা মিলে। বাবায় বাড়ি দাওলা দোকলের লইয়া পরামর্শ করেন, ভাই আসুন তিন চারজনে মিলিয়া পরামর্শ করেন, মা বোন যারা আসুন আপনারাও পরামর্শ করেন। যে কোনো কাজ আরম্ভ করতে সময় পরামর্শটা কর্তা, এটা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তাগুলোর মতামত লইছেন। ফরিস্তাগুলো লইয়া পরামর্শ করছেন। এর লাগি পরামর্শ করলে একটা সুরাহা মিলে, একটা সাইড মিলে। যে বাড়ির দেখবা, যে ঘরের মধ্যে দেখবা বিলকুল পরামর্শ নাই, স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ নাই, ই ঘরের চলাফেরা অন্যরকম দেখবা, এক অন্যর প্রতি কোনো মায়া মহব্বত মিল নাই। এটা তাক মনে করছেন তোরা সাউন্ড কমাই না হরণ ওই আওয়াজে গো করে তোরা কমাইলেন, বেশি হওয়ার হয়ে গেছে আস্তা দুনিয়া লইলেন। যাই হোক, হরণের গো হমাক্কা সাউন্ড বস লাগাতা হোক। মাইক কিন্তু দিকে সারা নয়া ও নয়া মাইক সেট না, তাহলে সব নয়া নয়া আওয়াজর খুব বালাদের ও বলছে সুন্দর হয়েছে। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে পরামর্শ আমরা করতাম। যে কোনো ব্যাপারে আমরা কি করতাম? পরামর্শ। যে পরিবারও যে ঘর দেখবা পরামর্শ নাই, ই গো পরিবার ধ্বংস, বরবাদ, মিল থাকতো নাই, কোনো জিনিস উন্নতি হইতো নাই। হর জিনিস হর খামো প্রথমে বই একটা সুরা করতাম, পরামর্শ করতাম। যাই হোক আল্লাহর বান্দেগান, 2 নম্বর ইয়াত থাকছে গিয়া পরামর্শ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, আদম জাতিরে ফাটাইছেন। ফাটানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম জাতরে জানাইলা, আদমর মধ্যে লগে আরেক গুরু বলে খারাপ বলে জিন্নাত, ইনসান আর জিন্নাত, এই 2 গুরুরে আল্লাহর জাতে কইছেন ইবাদতের জন্য। কিন্তু 2 জাতিরে জানাইলা, ও আদম আর মানে জিন্নাত, ইনসান আর জিন্নাত, তুমি তাই যদি পারো দুনিয়ার বারা কোনোখানো গিয়া দেখাও তোমার তানোর এই শক্তি আসেনি। না, শক্তি নাই। খেরো শক্তি আসেনি দুনিয়ার বারা যাইবার? জি না, দুনিয়ার বারা যাইবার শক্তি নাই। দেখো আল্লাহর বন্দেগান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে দুনিয়ারে বানাইছি, দুনিয়ারে সৃষ্টি করছি,
সেই দুনিয়াটা তুমি তান একবার ছাড়িয়া পারলে দুনিয়ার বারা গিয়া তুমি তান দেখাও চান দেখি চান তোমাদের সেই কোনো শক্তি আসেনি বলে না। যত বড় বিজ্ঞান সাইন্টিফিক সবকা দুনিয়ার বারা যাওয়ার খেওয়ার ক্ষমতা নাই, আসেনি কোন যায়? জি না। দেশ ছাড়তে পারেন, দেশ ছাড়িয়া অন্য দেশে যাইতে পারেন, এক দেশ থাকি আর এক দেশে যাইতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু এই দুনিয়া ছাড়িয়া কোনো দিন কোনো মানুষ যাইতে পারত নাই, পারবো তো বলছে পারত না। দুনিয়া ছাড়িয়া যাওয়া খেওয়ার পক্ষে সম্ভব নয়। আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন, মখলুকের মধ্যে বড় বড় আল্লাহ বাদশাহী অত দান করছেন, মখলুকের মধ্যে ইনসানের মধ্যে বড় বড় রাজা প্রজা সকল বানাইছেন। ইলা আল্লাহ কোনো বন্দারে বড় বানাইছেন, সে সর্বশেষে খোদাই পর্যন্ত দাবি করল। কিন্তু আল্লাহ এমন এক জাত, সেই দুনিয়ার জমিন আল্লাহ সৃষ্টি করছেন, দুনিয়ার বুকে জিন্দা রইতে পারছেন না। কত বড় আসলা পলওয়ান বলে নমরুদ, কত শক্তিশালী আসলা ফেরাউন, কত বড় সাদ্দাত আসলা যেন বেহেশত বানাইসলা, মানুষের উপর জুলুম অত্যাচার করলা। গড় গোবিন্দ রাজা কত ধরনের জুলুম অত্যাচার করলা, জুলুম অত্যাচার করলা, কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে রইতে পারছেন না। কেউ রইছেন না পঞ্চায়েত না, কেউ ওই দুনিয়ার জমিনে থাকতে পারছেন না। সব এই দুনিয়ার বুকে মাটির পেটো প্রত্যেক একদিন যাইতে লাগবে। কিন্তু আল্লাহ সব জিনিসের সৃষ্টি করছে ইনসানের ফায়দার লাগিয়া। ইনসানে ফায়দা পাইতো, গাছও আল্লাহ সৃষ্টি করছে এটার তাকি ইনসানে ফায়দা ভার, গাছও আল্লাহ সৃষ্টি করছে ইনসানে ফায়দা ভার। কিছু গাছ আছে গাছের ফল খাইলে মানুষের জন্য উপকার, আর কিছু গাছের গুটা আছে, গাছের চামড়া আছে, এগুলা মানুষের জন্য মহা ঔষধ উপকার। কিছু গাছ আছে না নি, দুত্রা গাছ যেগু আছে, গু খাইলে পাগল হয়। হ্যাঁ, যেগু খাইলে পাগল হয়ে যায়, মানুষ মাথায় কাজ করে না। এর লাগি দুত্রা জিনিসটা কোনোদিন খেওরে অজান্ত অবস্থা খাওয়াইবা না। আমি খয়াত এটাও কিন্তু মহা ঔষধ। আমরা হুজাইত পড়া থাকতে আমি আর মৌলানা আলী আহমদ সাহেব যখন পড়াতে আসলাম, একটা ছাত্র রেখে জানো দুত্রা খাওয়াই দিছিল। খাওয়া নির্ভরে ছাত্রটা এমন পাগল হইছিল, আমরার উস্তাদে মোহতরম মেসাবে বহুত চিকিৎসা করলা, দরতা পারেন না। এখন ইগুর লগে জিন্নাত না, কিন্তু আলামতে বোঝা যায় জিন্নাত। পাগল হয়ে গেছে, জাগির বাড়ি গেছে, গিয়া জাগির বাড়ি বেটির নাখো আঙ্গুল দিয়ে কয় দোয়া, এত বড় এন্ডি ওখান থেকে খঞ্চার কি যা পাগল হয়েছে না খঞ্চার নাখো হাত দিয়া কর, জাগির বাড়ি বেটিরে কর, ইয়া ইগু এন্ডি অত বড় কি না খাইগু বুঝিন এন্ডি এন্ডি দেখে। আলী আহমদ সাহেবের লইয়া দৌড়াইছেন রায় ডাক্তারের কাছে, বহুত দূরে দূরে গেছেন, মেসাবর কাছে লইয়া আইসন। ও দুধরা যেগু এগু উপকার, কিন্তু খাওয়ার সিস্টেম আছে না রাখছেন। এগু ঔষধ, একটা রোগের ঔষধ ফায়দা করে। কিন্তু আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কিছু সৃষ্টি করছেন ইনসানের লাগি, ফায়দার লাগি। ইনসান ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে কত সুন্দরভাবে দুনিয়ার জমিনও ফাটাইছেন। কিন্তু জমিন আসার সময় সব ছিলাম উলঙ্গ, আর জমিন তাকে যেই দিন বিদায় হইম সেই দিন আমরারে 3টা কাপড় বা 5টা কাপড় দিয়ে জমিন তাকে বিদায় দিবা। আর মাঝখানো যতদিন জীবিত থাকবো ততদিন আমরার গোটা বদনডে শরীরে ডাকিয়া রাখা আমরার লাগিয়া থাকছে গিয়া ফরজ। দেখো আল্লাহর বন্দেগান, আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনি ফালিছেন, কুকুরেরও তার ওলা আব্রু আছে। কুকুরের সৌন্দর্য তার শরীরের মধ্যে যদি রুম থাকে এটা তার জন্য আব্রু। গরুর শরীরের মধ্যে রুম আছে, গরুর শরীরের মধ্যে রুম এটা থাকছে গে তার লাগি আব্রু। বাড়ির মধ্যে মুরুগ আছে, মুরুগের শরীরের মধ্যে যে রুম যেটা আছে এটা তার লাগি আব্রু, এটা তার লাগি পর্দা। ফাঁকি আছে, ফাঁকির শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রুম দিছন, ডানা দিছন, এগুলা তার লাগিয়া থাকছে গিয়া আব্রু। এইভাবে অনেক জন্তুগুলা আছে তাদের মধ্যে আব্রু আছে, ওলা ঠিক তদ্রুপ আমরা ইনসান জাত, আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হায়ওয়ানের মতো লম্বা ধরনের রুম দিছন না। আমরার লাগি একমাত্র ইয়া থাকছে গিয়া আব্রু, আমরার লাগি কাপড়। দেখো যাই না আপনি স্কুলের মধ্যে বর্তমান সময়ে প্রাইমারি স্কুল আছে, প্রাইভেট স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, কলেজ আছে। প্রত্যেকটি কলেজের মধ্যে যখন আপনি যাইবা, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইউনিফর্ম এটা আপনার জন্য থাকছে গে বাধ্যতামূলক।
যে কোনো স্কুলে যাওয়া ছাত্র গায়ের মধ্যে ইউনিফর্ম লাগাইতে লাগবো। যদি কোনো ছাত্র ইউনিফর্ম পরিধান করা সেটা যদি মানে না, তারে স্কুল থাকি বাইর করিয়া দেওয়া হইব না? না, স্কুলে রাখবানি। তুমি এই কানুনি নিয়ম মানতে লাগবো। আমার স্কুলের বাউন্ডারির ভিতরে তুমি ঢুকতে হইলে তুমি আমার যে নিয়ম কানুন যেটা আছে এটা তুমি মানতে লাগবো। আল্লাহ জমিন আপনারে আমারে দিছেন, বান্দারে তোমার শরীরটা তুমি ডাকিয়া রাখো, তোমার শরীরের অঙ্গরে তুমি সেইবে রাখো। যদি আমি মানি না, এই হুকুম যদি মানি না, তাহলে জেলা স্কুলের মাস্টারে বার করিয়া দিব, প্রয়োজনে শাস্তি দিব। ঠিক তদ্রুওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনে একদিন শাস্তি দিবা। বলে কোন দিন? বলে আখিরাতের দিন। বেপর্দাশীল যারা থাকবা তাদের জন্য আল্লাহ শাস্তি তৈয়ার করিয়া রাখছি। কিন্তু আপনি যান কোর্টও যান, অ্যাডভোকেট যারা এলএলবি করছেন, যারা এলএলবি যারা করছেন, উকিল অকলের গায়ের মধ্যে একটা কোট আছে, এটা তাদের ইউনিফর্ম। যাইন আপনি এলএলএম করছেন যারা ম্যাজিস্ট্রেট, তাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম আছে, এটা সে লাগাইতে লাগবো, নতুবা ম্যাজিস্ট্রেটে তান কৌটো বইয়া বিচার করা এটা তান লাগি অমান্য, আইনত তাই দণ্ডনীয় হইবা। যার কারণে পুরুষদের একটা কাপড় পরিধান করার জন্য আল্লাহ আদেশ করছে। সর্বপ্রথম সিলাই কাপড় কোন সময় কোন দিন থেকে আরম্ভ হইল? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, নাম শুনতে পারেন। ইদ্রিস নবী সর্বপ্রথমে সিলাই করা কাপড় বাইর করিয়া থইয়া গেছেন। ইদ্রিস নবীর তাকি কাপড় সিলাই সর্বপ্রথম আরম্ভ হয়েছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড় সিলাই করা আরম্ভ হয়েছে। হাত তাকিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে আরম্ভ করছেন। বলে এর আগের যুগে মানুষে কিভাবে কাপড় পরিধান করছেন? আগের যুগে এর আগে কিন্তু এইভাবে কাপড় পরিধান করা ছিল না। দুপাট্টা দুইটা কাপড় পরিধান মানুষের শরীরের মধ্যে ব্যবহার করতাম। এখন কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় বাহিরেছি না বাহির হয়েছি। আল্লাহর বন্দেগানের জন্য পুরুষের যে কাপড় যেটা আছে সেই কাপড়টা পুরুষে ব্যবহার করত, এটা মহিলাদের জন্য পরিধান করা এটা জায়েজ নাই। আর পুরুষের কাপড় যেটা আছে এটা মহিলাদের জন্য ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। মহিলাদের জন্য জিনত আল্লাহ দিছে। মহিলা গলার মধ্যে সরা লাগাইতা, কানের মধ্যে দুলা লাগাইতা, হাতের মধ্যে চুড়ি দিতাম, নাকের মধ্যে ফুল দিলাম, এগুলা থাকছে গিয়া মহিলাদের জন্য জিনত। এগুলা মহিলা ব্যবহার করতে, আর পুরুষের জন্য এগুলা জিনত কখনো আমাদের জন্য বিলকুল জায়েজ না, হারাম। বর্তমান সময়ে আমাদের দেশে মহিলাদের কিছু জিনতগুলা আমাদের যুবক ভাইরা পুরুষ লোকরা কিছু ব্যবহার করডা। ভাই আপনি গুনাহগারই বা হাতের মধ্যে যেন খাড়ু একগুলা বাইনতে ব্যবহার করেন। হাতের মধ্যে বাইরে খাড়ু যেটা চুড়ি যেটা এটা পুরুষদের জন্য জায়েজ নাই, শুধুমাত্র এটা মহিলাদের জন্য। তবে মহিলারা খেয়াল করবা, চুড়ি লাগাইতে সময় হাতের মধ্যে অধিকাংশ লাগাইবা না। চুড়ি লাগানোর পরে হাতের মধ্যে যদি ডাক দিয়ে আওয়াজ করে, এটার তাকে অন্য কোনো পুরুষে শুনবো, আওয়াজ শোনা মাত্র বদবুগমান করব, এটার তাকে আপনিও গুনাহগার হইবা, পুরুষ লোকও গুনাহগার হইবা। এর লাগি দয়া করিয়া মা বোন হকলে হাতের মধ্যে চুড়ি অধিকাংশ লাগাইতা না। যার জন্য যার যারি ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফর্ম পরিধান করা, অন্যর ইউনিফর্ম পরিধান করা এটা আমরা লাগি নিষিদ্ধ। যেটা নিষেধ করা হয়েছে এটা জায়েজ নাই। আল্লাহর বন্দেগান, এখন আল্লাহ আমরার নিয়ামত দিছে, চক্ষু দিছে, আর মুখ দিছে, আর খান দিছে। তিনটা নিয়ামত সবচাইতে শরীরের মধ্যে বড় বড় না এখন যায়। চোখ যদি থাকে না দুনিয়া অন্ধকার, আর খান যদি থাকে না মানুষে বড় আফসোস করব, কোনো কিচ্ছু শুনতো নাই। এরপরে জবান আল্লাহ দিছে, জবানও আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহর বান্দাগান, আল্লাহর যাতে জানান নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন্নাত তাদের জন্য আমি নিয়ামতগুলা দান করলাম। খান দিলাম, চক্ষু দিলাম, আর কি বলে তাদের কলব দিলাম। বিশেষ করে আল্লাহর বন্দেগান জবান দিলাম।
তারা যদি ভালো রাস্তার মধ্যে ভালো কাজে যদি এগুলা ব্যবহার করে না, খান্ডে যদি ভালো রাস্তায় যদি ব্যবহার করে না, চক্কুরে যদি ভালো রাস্তায় সে ব্যবহার করে না, আল্লাহর বান্দায় জবানটারে যদি ভালো রাস্তায় ব্যবহার করে না, জানিয়া রাখবা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পর জন্তুর মতো আল্লাহর যাতে ঘোষণা করেন। তোমারে যে বাসা যেটা দিলাম মতো সুন্দর বাসা, সেই বাসাটা তুমি সুন্দরভাবে ব্যবহার করো। খান দিলাম ভালো রাস্তায় খান্ডে ব্যবহার করো। তোমার চক্ষু দিলাম ভালো রাস্তায় ব্যবহার করো। হায়ওয়ানে বুঝে না তার খান কোন দিকে আছে, খান আছে শুনে তারপরে গালি দিলে বুঝে না, মোটামুটি একটা দমক বা তারে ডান্ডা দিলে সে বুঝি। চৌক আছে শুধু চোখ দিয়ে দেখিয়া খায়, কিন্তু বাদ বালাইটা পরিচয় তেমন সে করতে পারে না। জবান আল্লাহ দিছে হায়ওয়ান ডে, খার জিনিস খায়ার ইটা কিন্তু সে বুঝতে পারে না, বুঝিয়াও বুঝে না। হায়ওয়ানে বুঝবো না ছুটিয়ে গিয়ে আর কোনো ভরাস খাইব না। ও জবান দিয়ে পরের জিনিস খাই না, জবান দিয়ে অন্যান্য জিনিসগুলা সে কিন্তু খাইয়া থাকে। আয়ু কাছে আর আছে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে নিয়ামতগুলা দান করছেন। আল্লাহ তার নবীরে শিখাইয়া দিছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি কইয়া দাও, ও নবী আপনি কইয়া দেন, মুমিন যারা আছেন পুরুষ জাত, পুরুষের মধ্যে যারা আছেন তাদের চক্ষুটারে নিম্নগামী খরক, চক্ষুটারে তারা নিম্নগামী খরক, নিচের দিকে তারা দাবাইয়া রাখক। ওয়াহফাজু ফুরুজাহুম, আর প্রত্যেক পুরুষদের জন্য লজ্জাস্থানের তারা হেফাজত করক। এই আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বয়ান আনছেন রাসূলুল্লাহর সম্পর্কে। আল্লাহর রাসূলে ফরমান সাহাবায়ে কেরাম হলরে, ও সাহাবায়ে কেরাম হল, তুমি দেন ৬টা জিনিসের জামিনদার হয়ে যাও, ৬টা খামর জামিন হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়া। রাসূলুল্লাহ কইলা ৬টা খামর জামিন হয়ে যাও, আমি তোমাদের জামিনদার হয়ে যাব। কোন দিন হইবা? কিয়ামতের দিন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে লেখছেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ৬টা কাম কি কি আপনি কইয়া দেখবাম ডারে। আল্লাহর রাসূলে প্রথমে ফরমান, ১ নম্বর, তুমি তান অযথা অকারণে সময়টা নষ্ট করিও না রাস্তাঘাটে। রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট করা এটা আল্লাহর রাসূলে মানা করিয়া গেছেন। রাস্তার পাশে সময় বেশি কাটাইলে মানুষ গুনাহগার হয়। বলে কিলা? রাসূলুল্লাহ ফরমান, রাস্তার হক আদায় করা লাগবো। ইয়া রাসূলুল্লাহ হক কি? ১ নম্বর রাসূলুল্লাহ ফরমান, রাস্তার তোমারে কোনো মানুষে সালাম দিব, জবাব দেও না তাহলে তুমি গুনাহগার হইবা, এটা রাস্তার হক। ২ নম্বরে রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে কোনো মানুষে কোনো দিকে যাইতো বা কোনো বাড়ির যাইতো, কোনো কবিরাজর ব্যাপারে সন্ধান চাইল, জায়গা পর্যন্ত তারে পৌঁছাইয়া দেওয়া, এটা তোমার উপরে হক। কোনো মানুষে জিজ্ঞাসা করলো অমুকর বাড়ি যাইতাম, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, সেটাও থাকছে গিয়া হক। এর লাগি রাসূলুল্লাহ ফরমান, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। তোমার উপরে কিছু হক আইব, তুমি কিন্তু আদায় করতে লাগবো। আদায় করোনাতে গুনাহগার। আর রাস্তার মধ্যে বেহুদা মানুষে ফাজিল অধিক মাত কথা মাতিয়া থাকি। রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হইল, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূলে গিয়ে অলৌকিক ঘটনা দেখছেন। এক গুড়ো মানুষ দেখলা আগুনের তক্তার মধ্যে বসাইয়া রাখা। ও জিব্রাইল, এরা খারা কোন কারণে? আমার হোসেন জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে বাজারে বিভিন্ন রাস্তাঘাটে দুনিয়ার যত তক্তা আছে, লাকড়ির তক্তা হোক, যে কোনো ব্রেঞ্চের মধ্যে হোক, বসিয়া পরনিন্দা পরের সমালোচনাকারী যারা দুনিয়ার মধ্যে এইভাবে জমিয়া পরের সমালোচনা কর্তা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আগুনের তক্তার মধ্যে বসাইয়া আযাব রাখছেন। এর লাগি দয়া করিয়া আমরা কিছু সংখ্যক কোনো জায়গায় দেখা যায় বাজার ও বিভিন্ন দোকানের বেঞ্চ বসিয়া, রাস্তার মধ্যে বসিয়া অন্যান্য মানুষের নিন্দা সমালোচনা যেটা আমরা করি, এটা কিন্তু সাধারণ গুনাহ না, সেই গুনাহ হইল গুনাহে কবিরা, বড় গুনাহ। মানুষের জবান অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। পরের সমালোচনার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ২ নম্বরে রাসূলুল্লাহ ফরমান, আমানতের তুমি তার খেয়ানত করিও না।
আমানতর খেয়ানত কইতে গিয়া দেখো কোনো মানুষে আপনার কাছে টাকা রাখছে, কিংবা তো আপনার কাছে কোনো মানুষে গাড়ি এখান রাখছে, কিংবা তো মসজিদের ক্যাশিয়ার সাবর কাছে টাকা রাখা হয়েছে আমানত হিসাবে। আল্লাহর বন্দেগানে আমানত রে খেয়ানত যদি খেয়ে করান, আল্লাহর রসুলে ফরমা ই খাম থাকি তুমি তান বাঁচিও। মাতর মধ্যে ওলা আমানত আছে। কোনো মানুষে এখন কথা কইল বাইরে বা বৈনগ তোমার কাছে এখন কথা কইলাম, আমার সেই কথা খান দ্বিতীয় যেন কোনো মানুষের কাছে কইও না। আমানত রাখলাম কথা খান, ইখান অন্যর কাছে গিয়া কইলিলে আমানত খেয়ানত হয়ে গেছি। এক মানুষে বিশ্বাস করে আমার কাছে কইছে, এই কথা খান অন্যর কাছে গিয়া কইতাম না, এটা আমানত ডুলি যায়। টেকা হোক, গাড়ি হোক, কোনো সামান হোক, মাত হোক, এটা আমানত। আমানত জিনিসের আমরা রাখতাম। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান জুলুম তাকি বাসিও। জুলুম যেটা, জুলুম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করা যেটা আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে বড় খারাপ পাইন বালা পাইন না। আল্লাহ কইত্রা জুলুমকারী অকলরে আমি মহব্বত করি না। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে কোনো স্বামী গড় স্ত্রীর উপরে অনেক অত্যাচার চালাইত্রা জুলুম। কোন স্ত্রী আবার স্বামীরে গালি গালাজ করডা অনেক কঠোর কথা কইলাইত্রা, এটাও কিন্তু আবার জুলুম। কোনো মানুষে আবার মানুষের উপর জাগা নিয়ে জুলুম করে। কোনো ক্ষেত্রে দেখবায় কোনো মানুষে দেখবায় কোনো টাকা নিয়ে জুলুম করে, হাত দিয়া জুলুম করে। যে কোনো প্রকারে যদি জুলুম যদি করে আর এই মানুষে যদি দুঃখ পাইয়া খান দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিলায়, এই বিচার আল্লাহ দুনিয়াত দেখাইব। আজকে তার উপরে জুলুম করিয়া তারে জমিনের মধ্যে খান্দাইছ, সে খান্দিছে কমজোর মানুষ, হইব আল্লাহ আমারও বড় জুলুম করে অমুক মানুষে, আল্লাহ তুমি তার হেদায়ত নসিব করিও, আল্লাহ তুমি সঠিক বিচার খান্দা করিও। ইলা খান্দা যেই দিন বিচার দিলাইব মজলুমের দোয়া আল্লাহ বড় কবুল করয়। এমন একদিন আসবো আপনিও জমিনও খান্দিবা, আল্লাহ বদলাই লইবা জমিনের মধ্যে, হয় আওলাদ দি খান্দাইবা নতুবা কোনো মানুষ মুসল্লত করি আল্লাহ জমিনও খান্দাইবা। আমাদের দেশে কিছু কিছু জায়গা আছে মুসলমানদের মধ্যে এই জিনিসটা থাকতো না, হিংসা। কোনো কোনো জায়গা দেখবা কোনো মানুষে চাইল বলে আমার রাস্তার একটা সুবিধা দেখবা টাকা দিলাইমো, ইলা ওয়নি নানাগণ যায় বলে আমার বাড়িতে আসার সময় বড় কষ্টর একটা গাড়ি আসিয়া ঢুকতো। কোনো কোনো জায়গার মধ্যে দেখবা আল্লাহর বন্দেগান আমরা কিছু মানুষে কোনো জায়গাত রাস্তা দিতে সময় বড় বকিলি করি, এক তো বকিলি করি দেই না। 2 নম্বরে কোনো মানুষের রাস্তা নিয়ে অন্য মানুষকে যেন দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট দিয়া থাকত বলে দিতাম না, তানোর সুযোগ দিতাম না। এটা কিন্তু বাবা মুমিনদের কাজ নাই। মুমিনের কাজ হইল অন্য মুসলমান বাইরে যতটুক পারো আপনার সাহায্য করা। আপনার এখন লস হয়ে যাইব, জায়গাটা আপনি দান করতে বিনিময়ে টাকা নিয়ে লগর বাইরে আপনার সুবিধা করিয়া দেখা। একদিন আপনি মরি যাইবা, দুনিয়ার জমিনও জায়গা লইয়া যাইতে পারতা নাই। যত টাকা পয়সা থাকুক না কেন বাইরে মাত্র 3.5 জায়গার মধ্যে সব যাইতে লাগব। এর থেকে বেশি জায়গা আমরা কেউ ভাই মুনি মরলে কোন যাই। বড় এক মৌলানা মরছেন বলে না থানোরে হওয়া দেওয়া হোক, বড় এক মাস্টার মরছেন বলে তানোরে দেওয়া হোক বা 4 গোষ্ঠী ই এরিয়াত খেয়ার মাটি দিও না, তাই নো তা হোক্কা বেশ করি অন সুন্দর করিয়া ফাক্কা উক্কা দিয়া দিমু, মাঝে মাঝে খানি উনি নিয়া দিমু। ইলা যদি হইবা নি কোনো দি তা তো সিরকি গুণ হয়ে যাব না, খানি নিয়া দিতা তো মরি গেছেন বলে না। একজন বড় হাজি সাহেব আসলাম, বড় জমিদার মানুষ আসলাম, মরি গেছেন, তানরে 1 বিঘা জায়গা দিলাই। বাবা দুনিয়ার জমিনও আমরা কোনো সময় সামান্য জায়গা লইয়া সামান্য মিরাজ লইয়া মায়ের করিয়ার ঝগড়া করিয়ার চিন্তা আসে না। একদিন না একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম, সবাই কিন্তু 3.5 জায়গার মধ্যে গিয়ে থাকতে লাগবো। হই যাইবা জায়গা, হই যাইবা মিরাজ, আওলাদে খাইবা, লুটপাট করবা। বাবারে জিন্দগির মধ্যে ভালো কাম করিয়া যাওয়ার চেষ্টা করতাম। আজকে আমার লগর এক ভাই মুসলমান, বাইরে যদি সুবিধা করিয়া যদি একটা জায়গা দিয়া রাস্তা দিয়া খুলিয়া দিয়া যায়, আমি মরণের পরে 2-3 চিড়ি পর্যন্ত মানুষে ইয়াদ করবা। যারে দিসলাম তা নাওলাদে কইবা অমুকে আমরা সুযোগ দিসলো রাস্তা, অমুকে এর নাতি নশায় কইবা আমরা দাদায় কইয়া গেছেন, অমুকে দিসলো আমরা এক সুবিধা। এইভাবে সারা জীবন ইয়াদ করবা, দোয়া করবা। দোয়ার একটা রাস্তা জমিনের মধ্যে আপনি পথ করিয়া থইয়া গেলাম। এর লাগি জুলুম তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম।
আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান 4 নম্বরে থাকছে গে মিছা কথার থাকি তুমি তান বাঁচিও। 4 নম্বরে আল্লাহর রাসূল ফরমান মিথ্যার থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। মিছা মাত মাতয়া থাকছে গে গুনাহ কবিরা। 5 নম্বর রাসূলুল্লাহ ফরমান 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমান পুরুষ হোক মহিলা হোক যার যারই লজ্জাস্থানের হেফাজত করিও যাতে এই ধরনের গুনাহ থাকি বাঁচার চেষ্টা করিও। আর 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তান রাস্তাঘাটে যে কোনো প্রকারে হাঁটিবার সময় যতটুক সম্ভব তোমাদের চক্ষুটারে নিম্নগামী রাখিও। চক্ষু নিম্নগামী হইতে সময় খালি দিন নিচে দিছাইয়া না ফড়ি যাইবা উল্টিয়া। মাসলা হইল গিয়া একটা রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় যে কোনো পুরুষ যাইত্রাম সামনে মহিলা সামনে পড়ছেন একবার চক্ষু পড়ছে কোনো গুনাহ নাই। দ্বিতীয়বার যদি অন্য নজরে যদি ঘুরাইয়াছেন তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব। একজন মহিলা যদি পুরুষের বা একবার যদি তাকায় তার দৃষ্টি পড়ছে কোনো গুনাহ নাই, অন্যবার যদি অন্য নজরে বুড়া নজরে যদি ঘুরাইয়াছেন তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব। এর লাগি যে কোনো আলিম হোক হাফিজ হোক মাস্টার হোক জেনারেল আমরা মানুষ হই মুরব্বী হই জোয়ান হয় একবার মহিলার প্রতি চক্ষু পড়ছে কোনো আমাদের গুনাহ নাই। আল্লাহর বান্দাগান কুরআন শরীফের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। 14 জন একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। এই মহিলারা আপনি বিবাহ করতে পারতেন না, যেমন জানা আছে আমরা প্রায় জানা আছে এগুলা মহিলা বিবাহ করি না। মা দুধ মা, এরপরে দেখো কা বলে আপন মেয়ে ছেলের বউ শাশি, এরপরে হইল গিয়া বলে আপন আপনার ফুয়ার গড় নাতিন ফুড়ির গড় নাতিন ফুফু মই ও এরা লাগে বিবাহ করা আমদার লাগি যাইজ নাই। ও যারা বিবাহ করা আমদার লাগি যাইজ নাই আমি মরণের পরে এরা আমার মুখ দেখতে পারবা। আর যে মহিলা আমার লাগি বিবাহ করা যায় চাচার গড়র বোন ফুফুর গড়র বোন মামার গড়র বোন বিবাহ করা যায়, আমি মরি গেলে চাচার গড়র বইনে ফুফুর গড়র বইনে মামুর গড়র বইনে আমার মুখ দেখতো না, এরা আমরা দেখাইতাম না, শরীয়তে নিষেধ করছি। মামুর গড়র বোন মরি গেছেন মুখ দেখতানি বলে না, ফুফুর গড়র বোন মরি গেছেন আপনি পাইয়ে গিয়া যদি এখন বলে বোন ঘুরে একবার শেষমেশ এক দেখা দেখি বলে না, আপনার লাগে হুকুম আইছে নিষিদ্ধ হয়ে গেছে আপনি দেখতে না। কারণ চাচার গড়র বোন বিবাহ করা আপনার লাগে যায়। ময়ূর গড়র বোন গ্রামে একজন মহিলা মারা গেছেন, যদিও মহিলা বয়স্ক হয়ে গেছেন কিন্তু এই মহিলা আপনার জন্য একদিন বিবাহ করা যায় আসলো, যার কারণে মুহররিমাতর বারা এই মহিলার মুখ আপনি গিয়া দেখতে না। কোনো একজন মুরব্বী মানুষ মারা গেছেন, আমরার দেশ কিছু মহিলা হলে লেঙ্গর দিয়ে গিয়া খালি পুরুষের মুখ দেখুন, দেখলে কি তৈরি বেটা আমরা দাদা সম্পর্কে তাই না বুড়া আমিও বুড়া, দেখলে কি তৈল হন নানি বুড়ো হইলে কি তৈছে, শরীয়তে নিষেধ করছে। এই বয়স্ক জোয়ান থাকতে তোমার তো চাইলে বিবাহ করতে পারলা অনেক, তুমিও বিবাহ করতে পারলে আনি, এর লাগি আম তৌরে মুখ দেখাইতে না, হারাম হারাম গুনাহগার হইবা। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে এই ধরনের হারাম কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইছেন চক্ষুটারে নিম্নগামী রাখা। চোখ দিয়া দেখলে আল্লাহর রাসূলে ফরমান আমরা গ্রামের মানুষে কন্যানি চৌকে খাইলে মুখে খায়। প্রথমে চোখ দিয়া মানুষে গুনাহ করা আরম্ভ করে, পরে কিন্তু মুখ দিয়া গুনাহ আরম্ভ করে, তারপরে তার গোটা দেহ দেশে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সর্বপ্রথমে চক্ষুর শরম, জবানের শরম, মুখর শরম আপনার আমার মধ্যে ওটা থাকতো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া যদি মানুষের কাছ থেকে কমি যায়, শরম যদি কমি যায় তাহলে মানুষ গুনার মধ্যে গিয়ে সে লিপ্ত হয়ে যায়। এখন দেখো কাম হায়া শরমটা উঠার পরে মানুষও বেআদব হয়ে যায়, আদব কমি যায়। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব ইয়া থাকছে গে সোনার চাঁদি এবং রূপার থেকে আরো বেশি মূল্যবান। সোনা কিন্তু পুরুষে ব্যবহার করতে পারে, আর রূপা মানে সোনা মহিলা হলে ব্যবহার করত, আর রূপা একমাত্র পুরুষে ব্যবহার করত। সোনা পুরুষের লাগে কোনো অবস্থায় জায়েজ না, হারাম। মহিলা সোনা ব্যবহার করত, পুরুষে নাম। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে নতুন জামাই যখন দেখা যান সোনার আংটি লইয়া যায়, নেন না সোনার আংটি নিয়ে দিরাইছেন, তবে এটা বন্ধ করা বালা।
জামাইয়ে শখ করিয়া কয়েকদিন ব্যবহার করব গুনাহগার হইব। এর লাগি জামাইটা ভাঙ্গি আপনার বনিরে আপনার পরিবারে অন্য জেওরাত আপনি বানাইয়া দিলাকা। সোনার আংটি কখনো আমরার লাগি ব্যবহার করা যায় যাইতো নাই। রুফা ফারবা আদা তুলা পরিমাণ আংটি বানাইছেন। আংটি বানাইয়া আপনার ডাইনা তো আংটিটা ব্যবহার করা অতি উত্তম বালা। বামাতো ও যে আঙ্গুল যেটা আছে খানি আঙ্গুল বাদে রানী আঙ্গুল হয়, কিন্তু বামাতো না দেওয়া খান বেহতর বালা। কোনো কারণে আপনি যখন জরুরত স্বার্থে আপনি মল ত্যাগ করতে যখন পায়খানা যাইবা তখন পরিষ্কার হইতে হয়, তো আংটির মধ্যে কোনো ময়লা লাগে যাইতে পারে। এর লাগে ডাইনা তো আপনি আংটিটা ব্যবহার করিলে কাম। ডাইনাং তো আংটি কইতে সময় মাজর 2 আঙ্গুল শাহাদত আঙ্গুলের কথাও আছে, তবে বিশেষ করিয়া মাজরও 2টা আঙ্গুল যেন আছে ও আঙ্গুলের মধ্যে আংটি ব্যবহার করক্কা। বুড়ি আঙ্গুলও খানি আঙ্গুলও ব্যবহারের হুকুম নাই। আমরা এক গুড়ে আছি 5 আঙ্গুলও লাগাই দিই বা 4টাত লাগাই দিন নেন ফাজিল। এগুলা ইসরাফ ইসরাফ খরচ করডা আপনি গুনাহগার হইবা। আংটি প্রয়োজন আকিক পাত্তর মুক্তা আর বিভিন্ন দামি দামি পাত্তর আছে, রোগমুক্ত হওয়া যায়, লাগাক্কা কোনো বাধা নাই। একটার দরকার সুন্দর করে একটা আংটি হাতের মধ্যে লাগাক্কা। বেশি আংটি লাগাইয়া আপনি ইসরাফ খরচ করডা গুনাহগার হইতরা। এর লাগে আল্লাহকে বাস্তে ফায়া ফাজিল আংটি ব্যবহার করা যাইবা না। আংটি যাইজ আছে ব্যবহার। সুলাইমান নবী তান সুলাইমানি আংটি আসলো আল্লাহর বন্দেগানের জন্য, বিশেষ করিয়া যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা যেটা হায়া শরম যেটা আছে এটা প্রত্যেকের মধ্যে থাকতো। দেখো আমরা যুবক ভাইয়েন যারা আছে আমরা বড়র কাছে আমরা শরমটা রাখতাম। শরম যেটা হায়া এটা ইমানের অঙ্গ। ছেলে যখন উপযুক্ত হয়ে যাইবা আপনি বাড়ির মধ্যে আপনি শরম রাখতা বাবার কাছে, মার কাছে, বোনের কাছে। ভাই উপযুক্ত হয়ে গেছেন গিয়া বোনের কাছে আপনি পর্দা করতা, আপনার শরীয়তের বিধান। বোনের সামনে আপনি পর্দার হালতে থাকতা। যদি আপনি হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটন, মায়ের সামনে আটন, আপনি বেহায়ামি কাম করলে আপনি পর্দার থাকি উঠি গেলা গিয়া। বইন উপযুক্ত হয়ে গেছেন বইনে আপন বাইরের সামনেও পর্দা করতা। বইন উপযুক্ত হয়ে গেছেন গিয়া তান বাবার সামনেও তান একটু পর্দার হালতে থাকতাম। কারণ এতাকছে গিয়া ঘরের মধ্যে যদি প্রথমত পর্দা যদি করি না, শরম যদি উঠি যায়, বাইরে যাওয়ার পরে আমরার শরম আরো বেশি লাগবো। আমরার একজন উস্তাদে একদিন ক্লাসও বইয়া নসিহত খসলা বলে, ব্যবহার যারার বালা বালা মানুষের লাগি বালা আদবওয়ালার লাগি রাস্তা 3টা, আর যারা মোটামুটি আদব আছে এরার লাগি 2টা রাস্তা, আর বেআদবর লাগি খালি ধাক্কার ধাক্কা। হইলাম হুজুর কিলা ওগুর অর্থ কিতা? হইলা বালা ব্যবহারকৃত মানুষ যারা আছেন দেখিও ওদিকে চাচা আইত্রা বাতিজা যাইতে সময় বা গ্রামের কোনো মুরব্বী আসার সময় চাচারে দেখিয়া সম্মান করিয়া সরিয়া যাইব দেখবায় রাস্তা ছাড়িয়া। চাচায় কইবা বাতিজা দেখিয়া আমারে দেখিয়া বড় শরম ঘরের, তাই ন যাইবা একটু সরিয়া, তাই ন সরবা এই ন সরবা। কারণ 2 জনের মধ্যে আদব লেহাজ ঠিক আছে, মাঝখানে রইব এক রাস্তা। এর লাগি আদবওয়ালার লাগি 3টা রাস্তা। 3টা নেন, এই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝুদি আর এক রাস্তা। মোটামুটি যারা আদব আছে এরার লাগি 2টা। চাচা আইত্রা ওদিকে বা মসজিদের মিয়া সাহেব আইত্রা, দাদা আইত্রা ওদিকে আসার সময় এই নেকফতে যাইবা এই নকফতে যাইবা, রাস্তা 2টা। আর যারা বেয়াদব এন কইবা ফরতাম না দেখি বেটা আইত্রা আমিও ফরতাম না, এন কইবা ইগু হরে না কিরে লাগলে লাগি যাক কইয়া এন ফনা লাগাইয়া মারবা ধাক্কা, আর হেই ন কইবা মার আর এক ধাক্কা। বুঝবাইছেন? ইগু হরে না, ইগু বেয়াদব। তাই যে নিজে বেয়াদব বিজ্ঞান বুঝবইতরা না, ও বেয়াদবার লাগি হইল গিয়ে ধাক্কা আর ধাক্কা। বুঝবাইছেন? লাগি বায়ান জীবনে যদি সম্মানে যদি পন্থা চান তাহলে জীবন আপনার সুন্দর করতে হইলে আদব লেহাজ থাকা আমাদের জন্য অত্যন্ত দরকার। বড়ের শ্রদ্ধা করেন, বড়ের সম্মান করেন, বড়র লগে সুন্দর করিয়া মাথায় আদব লেহাজটা জীবনে ঠিক রাখুন। যত টাকা পয়সা হোক না কেন বাইরে আদব যদি ঠিক থাকে না, আখলাক যদি সুন্দর হয় না, মানুষের জীবনে কোনোদিন মূল্য দেয় না। মানুষে কইব এই মানুষ টেকা হইলে কিত হইল এই মানুষটা বেয়াদব, কইব না। 2 নম্বর হইল যত শিক্ষিত হোক না কেন, শিক্ষা শিক্ষিত কিন্তু তার মধ্যে যদি আদব ঠিক থাকে না, বেয়াদবি হয়, তাহলে মানুষের তানরে কি কইবা বলে বেয়াদব। এর লাগে আদব যেটা আল্লাহর রসুলে ফরমান সোনা রূপার থাকি আরো বেশি মূল্যবান। সোনা রূপা বাজারও গেলে কিনতে পাইবা টাকা আছে,
কিন্তু আদব আপনি কিনিয়া সংগ্রহ করিয়া আনতে পারতা নাই। নিজে নিজে আপনি জীবনে আদব হারে কয়, বিশেষ করিয়া আদব হইল নবীর সুন্নত। নবীর সুন্নতর উপর যদি আপনি আমল করিলেন তাহলে দেখবা বিশেষ করি আল্লাহর বন্দেগান অটোমেটিক মানুষের জীবন আদর্শ পরিবর্তন হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব গিয়া। এখন যাই না আল্লাহর বন্দেগান পর্দা হইতে গিয়া পর্দা সম্পর্কে আমরা দেশ জানালা দরজার মধ্যে পর্দা লাগান, এটাও পর্দা। তবে আমরার মুসলমানের বাড়ি যেটা আছে এটাও কিছু আলোক থাকতো, আগুলা থাকতো। বাড়ির মধ্যে গাছপালা লাগাইছন, লাগাও, বাড়ির মধ্যে একটা সুন্দর আইব। বাড়ির মধ্যে যদি আপনি গাছপালা লাগাইন বাড়ির মধ্যে দেখতে একটা সুন্দর হইবা। বাড়ির গাছপালা লাগাইলে বাড়ি আওড় হয় নানি। আউটা যদি পারছেন না, গাছপালা মোটামুটি আউটা বেড়া দিলাইছে, আর আউটা বিলকুল নাই, গাছপালাও বিলকুল নাই, বাড়ি একবারে খালি। এই বাড়ির মধ্যে মহিলাদের পর্দার ভিতরে রাখা এটা থাকছে গিয়া স্বামীর উপরে দায়িত্ব। এটা কার উপরে দায়িত্ব? গার্জেন্টের উপরে, স্বামীর উপরে দায়িত্ব। কিছু কিছু বাড়ি আছে গাছপালা আমরা লাগাইতে অবহেলা করিয়া, বাড়িটারে সুন্দর করতে আমরা অবহেলা করিয়া। আর ওরে আল্লাহর বন্দেগান, এক আল্লাহর বন্দা আসলা মুরব্বী মানুষ, তার ছেলের নসিহত করিয়া গেছলা, বলে বাবা বাড়ির মধ্যে বাজার গুয়াইও, আজার মাছর খল্লা খাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। আওলাতে শুনছে বাপর গেছ থেকে মা তিকান শুনিয়া ইকান সমঝিছে না, বালা করি সমঝিছে না, কমাই দিবা, বালা করি সমঝিছে না। কারণ কিতা বাপে কইসন বাজার বইতাম, বা মরি গেছন হে বেটা হাসাও বাড়ির ডুল মারিয়া বাজার এখান বই দিছি। কইছে আমার বাড়িত বাজার, আমি অর্ডার দিছি, আইও বাজার এখান বই দিছি। 2 নম্বরে বাপে কইসন আজার মাছর হল্লা খাইতাম, বড় বড় মাছর মাথা আনিয়া লইয়া আনি খাইছি, খাইয়া সারা টেকা কুয়াই দিছি। 3 নম্বরে কইল রে বাপে কইসলা 3 মুড়িলার বুদ্ধি লইতাম, 3 মুড়িলা খে গেছে বাড়ির তাকি বাইর হইয়া এক মুরব্বী মানুষরে ভাইয়া কইল রে বা 3 মুড়িলা খে বুদ্ধি লইতাম। বলে খে কইছি, বলি তা বাপে কইয়া গেছলা। বলে যাও গিয়া অমুক জায়গাতে এক মুরব্বী পাইবা, দেখবা মাথার খল্লা এখানো লাগি গেছে, বিছনাটা ঠাই। মানুষ মরণের সময় বালা বালা বুদ্ধি দিয়া জমিন তাকি বিদায় হইয়া যায়। মানুষ মরণের সময় বেশ করি দোয়া দিয়া যায়। এর লাগি মা বাবা বয়স কই গেলে ওই সময় যদি বাবার যদি মানে পায়খানা যদি পরিষ্কার যদি করেন, মার যদি পায়খানা পরিষ্কার করত, বিশেষ করিয়া বাবার যদি সেবা যত্ন করেন, মরণের সময় মা বাবা একবারে দিল কুলিয়া দোয়া দি যাইবা, ওলার জীবন ধন্য হয়ে যাইব। এত বেশি দোয়া দিবা, বাবা বিছনাত আটকে গেছন, আওলাদে যদি বাবার খেদমত করে, মা বিছনাত আটকে গেছন, মার যদি খেদমত করে, মার পাশে বসিয়া যদি মার সঙ্গে সুন্দর সুন্দর কথা হইয়া থাকে, ঠিক মরণের সময় মা বাবায় আওলাদর লাগি দিল কুলিয়া মানে আল্লাহর কাছে দোয়া করিয়া যায়। এর লাগি মা বাবা মরণের সময়, যে কোনো মানুষ বয়স্ক হওয়ার পরে মরণের সময় প্রত্যেক মানুষে বালা বালা পরামর্শ দিয়া যায়। যাইয়ার গিরে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাইম কোন দিন, মানুষের কিছু বালা করিয়া যায় জীবনে মানতে চেষ্টা করন। ও মুরব্বীর কাছে গিয়া কইলে আইসি এক বুদ্ধি লুয়াত, বলে কিতা, বলে বাপে দিসলে এক বুদ্ধি আমল করলাম ধ্বংস হয়েছি। বলে কিতা রে, কিতা কইসন? বলে বাপে কইসলা বাজার বইতাম বাড়িত, আজার মাছর খল্লা খাইতাম, বাজারও বইলাম আজার মাছর খল্লা খাইলাম, সারা টাকা পয়সা কুয়াই লাইছি, একবারে বরবাদ হয়ে গেছে গিয়া। বলে বেকুফ আগে আইলে না কেন, ইটার অর্থ ইটা নাই। বলে কিতা? বাপে কইসন বাজার বইতা মানে বাড়িত বাগা টাকা লাগাইতে, বাড়ির গাছপালা লাগাইতে, গাছপালা হইলে বাড়ির সুন্দর আয়, ফলর গাছ লাগাইতে বাড়ির মধ্যে ফসল ধরলো নে, খাইলেও নে, বেচিলেও নে, তোর ফায়দা হইল নে। 2 নম্বরে থাকছে গিয়া আজার মাছর খল্লা খাইতে, মানে ছোটো মাছ যদি কিনিয়া আনিয়া খাইতে, তাহলে 1 কেজি মাছও 1000 খল্লা মিলে ওটা খাইতে আসলি। ওটা খাইলে পয়সা কিছু বাঁচবো না কোন যায়। হয় বড় মাছে যদি লোয়াত লাগন 1000 টাকা খল্লার ধরে দাম হইব 1000 নাই। এর লাগি বাপে পরামর্শ দিসলা, ফুয়া শুনছিল, কিন্তু বুঝছে না, না বুঝিয়া মল কষল। যার কারণে আল্লাহর বন্দেগান মুরব্বী ওগুলোর কাছে যাইও, ফুরা নামলে কিছু মাত পাইবাই, যুবক ভাইয়াই বালা মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও, বুদ্ধিমান বিবেকবান বালা জ্ঞানী মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও। এরার কাছে গেলে বালা বালা মাত পাইবা, জীবনে জ্ঞান বাড়িব, ফায়দা হইব। বাড়ির মধ্যে গাছপালা লাগাক্কা, সুন্দর করক্কা, বাড়ির মধ্যে আউটা যেটা আছে দেওয়ার আমরা চেষ্টা করতাম মুসলমানের বাড়ির।
মুসলমানের বাড়ির মধ্যে আমরা হাম্মাম খানা হইতো বাথরুম, যারা টাকা পয়সা আছে গড় বানাই লাইছে সুন্দর করিয়া ফাক্কা দিয়া, আর যারা পারছি না আমরা সমাজ কম বাঁশ দিয়ক রাং দিয়ক কোনো লাইনে টিন দিয়ক বেড়া দিয়ে খান হাম্মাম খানা আমরা বানাইয়া বাড়িতে রাখতাম। হাম্মাম খানার মধ্যে গোসল করা, কাপড় পরিধান করা নবীর সুন্নত। এর লাগে প্রত্যেক আমরা পুরুষ এবং মহিলাদের জন্য হাম্মাম খানা বানানি অত্যন্ত জরুরি। সুন্নত মোতাবেক পর্দার হালতে আমরা গোসল করতাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য দেখো গাছর একটা গাছর মধ্যে ফাতা থাকে, এটা গাছর সৌন্দর্য না কোন যায়। গাছর মধ্যে ফাতা আছে, এটাই লগিয়া গাছর সৌন্দর্য। গাছর যদি ফাতা থাকে না, গাছর মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। গাছর যদি ছাল থাকে, বাকল থাকে, লাগাইল গাছর একটা সৌন্দর্য, গাছর মূল্য থাকে। আর গাছর যদি কোনো ছাল বাকল থাকে না, তাহলে গাছটাও সুন্দর লাগে। ওলা গাছর জেলা আব্রু সরি গেলে গাছ অমূল্য গাছ হয়ে যায়। মানুষের ওলা জিন্দগির মধ্যে যদি মানুষে যদি পর্দার হালতে থাকে না, তাহলে মানুষ কি হয়ে যায় বলে মানুষের সম্মান জমিনও হারাইলায়। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আনিয়ার। আমরার বিশ্রাত বা বাড়ির কোনো সময় লাউ ধরে, কুমড়া ধরে নানা কোন যায়। কুমড়া ধরছে, লাউ ধরছে, মিষ্টি লাউ ধরছে, মানুষের নজর লাগি যাইব, চোখ পড়ি যাইব। আমরা কোনো সময় ফাত্তা দিয়া কোনো রকমে আগুলিয়া রাখি, নজর লাগি যাইব। মিষ্টি লাউ গুড়িয়া রাখি না নি আমরা। মিষ্টি লাউ মানে মাটি কদু আমরা কই, ওটারে আমরা ডাকিয়া রাখি, নজর লাগি যাইব। কুমড়ার বাখার চোখ পড়ি যাইব, ওটারে আমরা ডাকিয়া রাখি, লুকাইয়া রাখি, যাতে কোনো বেতালা মানুষের চোখের বদ নজরটা পড়ে না। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করিয়া ফরর মেয়ে ঘরের মধ্যে, অত আদবর সহিত ঘরের মধ্যে আনলাম। আনার পরে অত সম্মানী ঘরের স্ত্রী আমরা খেনে আমরা লুকাইয়া রাখতাম পারতাম না। স্বামীর উপরে দায়িত্ব, নিজের স্ত্রীর আপনি ঘরের মধ্যে সম্মানিত অবস্থায় পর্দার ভিতরে রাখতা। মা বোনদের দায়িত্ব হইল নিজ নিজ ঘরে পরিষ্কার করিয়া, বাড়ির মধ্যে খাসগাম যেগুলা আছে এগুলা মহিলাকলে করিয়া যাইতা। আর বারোর খাম যেটা আছে ওটা পুরুষ লোকে করতা। ব্যবসা বাণিজ্য খাসগাম করিয়া, রুজি রোজগার করিয়া ঘরের মধ্যে আনতা, এটা স্বামীর খাস। আল্লাহর বন্দেগান, এটা তো ইসলামে কইছে না বিভিন্ন খেলনা জাতীয় জিনিস সার্কেসর মধ্যে মেলাতায় আইনি না। এখন আমাদের দেশ ইলা কোনো জায়গাত দেখা যায়, মেলাত গেলে অসংখ্য মহিলা হল দেখবায় মেলাত গেছেন গিয়া বলনাউজুবিল্লাহ। আল্লাহকে ওয়াস্তে দুঃখ লাগে, ইলা খবর পাওয়া গেছে বাবার বাড়ির তাকি ফোন করিয়া বিয়াই রে কইছেন, বিয়াই ছোট বাচ্চাও গুদিয়ে ছোট ফুয়া দিয়া তোরা টেকা ফাটাইয়া দিছে, আমার ফুড়ি গুতারে লইয়া একবার মেলাত যাইও। খবর আইছি, বাপে বাপর বাড়িতে পয়সা আইছে, ছোট ভাইয়ে লইয়া আইছে, ফুড়ি একবার মেলাত যাইতো। জামাই বাড়িত না বিদেশ, তখন বাইরা বুধ বাইতরা নেই বুঝা যার মেলাত যাওয়া মনে কয় সুন্নত না নফল বা মোস্তাব কিচ্ছু মনে হয়, বা ফরজ হইতে পারে না। বিয়াই রে মন করি কইত্রা, বিয়াই তোরা পয়সা পাঠাইয়া দিছি, ফুড়ি গু মেলাত যাইতো। ফুড়িওয়ালা ওলা ফুড়ি বুধ বাইতরা নি, বাপর বাড়ি ফোন করিয়া কইত্রা মেলাত যাইতাম, পয়সা পাঠাইয়া দেও। নাউজুবিল্লাহ। মা গো, তুমি মেলাত যাইবার জন্য তোমার আদেশ নাই, প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাইতাই, প্রয়োজনে তুমি ডাক্তারের কুটুম বাড়ি যাইতাই, পর্দার হালতে যাও। তোমার জন্য এটা হুকুম নাই তুমি মেলার মধ্যে যাইতাই, তোমার জন্য এটা হুকুম নাই তুমি যেন সার্কেসের মধ্যে যাইতাই। আমরা পুরুষের লাগি সেটাও নিষিদ্ধ, আমরা এইগুলার মধ্যে যাইতাম না। আখতা বেকিয়ালে ছোটবেলা গেছি গিয়া, কিন্তু সারা আমরা মাফ চাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমাদের মা বোন যারা আসন বাড়িয়ে ঘরের মধ্যে, আমাদের মা বোন যারা আসন বাড়িয়ে ঘরের মধ্যে দয়া করিয়া পর্দার হালতে থাকার চেষ্টা করুক। মা বোন হল রাসূলুল্লাহ যখন গেছিলাম মেরাজ শরীফ, প্রথম আসমানের মধ্যে দেখছেন এক বুড়ো মহিলার গায়ের মধ্যে কাপড় লাগান, কোন কাপড়? আগুনের ফরত দিয়ে একটা কাপড় গায়ের মধ্যে লাগায়, এমন কাপড় লাগাইল মহিলাক খালি চিৎকার দিতরা, খালি চিৎকার আর চিৎকার। জিব্রাইল প্রশ্ন করলা, জিব্রাইল এরা খারা মহিলা অকল বড় কষ্ট করডা, গায়ের মধ্যে আগুনের জাতীয় দেখি আর একটা কাপড় লাগায়। তখন জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা লাগিয়া ও ধরনের মহিলা যারা মহিলাকলে জীবনে স্বামীর জন্য অধিক নাফরমানি করছেন, যারা স্বামীর লাগি খারাপ ব্যবহার করছেন। ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা জীবনে হালকা পাতলা জমিন কাপড় পরিধান করছেন,
নিজের স্বামী কাপড় আনিয়া দিছন, কাপড় গ্রহণ করছেন না, খালি হালকা পাতলা কাপড় লাগাইছন। যে মহিলা জমিনের মধ্যে স্বামী কাপড় আনিয়া দেওয়ার পরে এটা পছন্দ হয় না, মা গজানিয়া রাখন স্বামীর সঙ্গে নিয়ে আপনি বাইরে গিয়ে একটা পছন্দ করিয়া কাপড় লইয়ান, তবে স্বামীর মনের মধ্যে আপনি দুঃখ কষ্ট কান্তা দিও না। হালকা পাতলা কাপড় যদি কোনো মহিলার জীবনে অধিকাংশ যদি ব্যবহার করিয়া যায়, কিয়ামতের দিন সেই ধরনের মহিলাদের সেই আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনে তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান, আমাদের পুরুষদের জন্য পর্দার হুকুম আছে, মহিলাদের জন্য পর্দার হুকুম আছে। সত্রে আওরত ডাকিয়া রাখা আমাদের জন্য থাকছে গিয়া ফরজ। পুরুষ এবং মহিলা উভয় দুই গুরুর লাগি সত্রে আওরত ডাকিয়া রাখা ফরজ। দুই হালত ব্যতীত এই দুই হালত পর্দা লাগে না। কোন দুই হালত? অন্য পর্দার দ্বারা ওই গেছে, দুই হালত পর্দা না করলে হইব। রাসূলুল্লাহ ফরমান কোন দুই হালত? কিরামান কাতিবিন, সেই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তুমি তার পর্দা করো, কিন্তু দুই হালত পর্দা তোমাদের লাগের না। ইয়া রাসূলুল্লাহ কোন দুই হালত? এক হইল রাসূলুল্লাহ ফরমান, প্রস্রাব পায়খানার যখন যাইবাই সত্রে আওরত যদি খোলা হয় তাহলে তোমাদের জন্য কোনো অসুবিধা নাই, গুনাহ হইতো নাই। প্রস্রাব পায়খানা হালত গেলে আমরা কাপড় সরাইতে লাগে, পবিত্রতা অর্জন করতে হইলে এই সময় সত্রে আওরত ডাকা শর্ত নাই। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রী উভয় মুজামিয়াতের সময় তাদের যদি সেই সত্রে আওরত যদি কুলা হয়, এই হালতে তোমরা গুনাহগার হইতা না। এই দুই হালত ব্যতীত হর হালতে তুমি তান কি করো? পর্দা করতে থাকো। এর লাগি আল্লাহর বর্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখো কিছু কিছু বাড়িত কোনো জায়গাত দেখবা, কোনো বাড়ির রাস্তাঘাটের মধ্যে কাপড় মেলিয়া দেওয়াই যায়, এটা বড় নিন্দনীয় কাজ। কোনো বাড়িত রাস্তাঘাটে রাস্তার দ্বারও বেরো কাপড় মেলিয়া দিলেই নানি। একদিন এক জাদু করে কইল, আমরা মানুষরে জাদু করতে বড় সহজে বড় আরাম পাই দুই কারণে। কোনো মানুষের যদি চুলর লাগাল পাইলাই আর ব্যবহারকৃত কাপড় পাইলাই, এই মানুষরে বাটিয়াল করতে বাধ্য হইতে বড় আরাম পাই। বুঝবাইছেন নিবা? এখন যদি মহিলা গোসল করিয়া মহিলাদের কাপড় যদি রাস্তাঘাটে যদি মেলিয়া দেন, কোনো পুরুষে খাটিয়া নিতে কক্কাসার কোনো অসুবিধা হইব নি? বলে জিনা হইতো নাই। বলে মাথার চুল কই পাইব? ফেরিওয়ালা সাজিয়া যদি হয় বলে যাই গিয়া, আমি ফেরিওয়ালা চুল আসেনি চুল আসেনি হইয়াত যদি চুল সংগ্রহ করিলাই, আমরা দেশ কিছু বেটিন তখন চুলও বেচা আরম্ভ করে দিছন। চুলও বিচিত্র নানি, বেজান চলের চুল বেচিত্রা, বেচিয়া কিতাকিতি লইত্রা। মা গো শরীরের অঙ্গ চুল দয়া করি আল্লাহকে ওয়াস্তে বিক্রি করিও না। খলিকাতার তাকি যেটা ফেরিওয়ালা ইতাটান চুল গুন্তা দয়া করে বেচিও না। চুলিগুলা জ্বালাইও না, ফানি তো ফালাইও না, উড়া ভাড়া তো ফালাইও না। নিশ্চিন্তা বাড়ির কোনো এক সাইটের মধ্যে চুলগুলা হেফাজতে রাখার চেষ্টা করবা। তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছন, মহিলাকলে রাত মাতা শ্রীতানা গরিবিয়ে দেখা দিয়া থাকে। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান, আমরার জিন্দগির মধ্যে কোনো বাড়ির কোনো জায়গাত দেখা যায় কোনো বাড়ির মহিলাগুলোর কাপড় একবারে মেলিয়া যে চাখানো দিলাইছন। ইটা বড় মানুষে নিন্দা করত। মহিলাগুলোর কাপড় লুকাইয়া দেওয়ার চেষ্টা করতাম, মহিলাগুলোর কাপড় পর্যন্ত তাদের লাগিয়া থাকছে গিয়া পর্দা। কোনো পুরুষে যদি কাপড় মেলা দেখিয়া বদগুমান করে, পুরুষও গুনাহগার হইবা, মহিলা গুনাহগার হইবা। এর লাগি মা বোনদের কাপড়গুলা যতটুক সম্ভব লুকাইয়া বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে প্রত্যেকরে তৌফিক দেখুয়া শরীয়তের হুকুম অনুযায়ী পর্দা করার। পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব, মানুষ বরবাদ হইব। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা হর হালতে হর হামেশা নিজের বাড়ি ঘরের মধ্যে পর্দা করতাম, ঘর থাকি বাহির হইয়া যাওয়ার পরে পর্দা করতাম। আমরা পুরুষ জাত, আমরা পর্দার হালতে শরীরটা ডাকিয়া রাখার চেষ্টা করতাম। কারণ একবারে গরমের দিন খালি গায়ে চলবা না, কোন মানুষে দেখবো বেতালে নজর দিয়া জ্বালাই লাইব। নজর লাগে না নি মাঝে মাঝে? হয় উড়ি কদু হলতেও আমরা বুঝবাই নজর লাগি যাব, টুলা উলা দিই। তে খালি গায়ে চললে নজর লাগবই না, না কোন চাই বেতালে খেয়ে দেখলে জ্বালাই লিব না, কোন চাই জ্বালাই লিব। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর হামেশা শরীরটা ডাকিয়া রাখার চেষ্টা করতাম। চক্ষুটার পর্দা করার চেষ্টা করতাম। জবানটারে যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতাম। জবান দিয়া পরনিন্দা, পরর মাত, পরর সমালোচনা, গীবত থাকি বাঁচার চেষ্টা করতাম।
কেউ যদি অধিক ফরর সমালোচনা করে, ফরর গিবত গিল্লা করে, মিছা মাতিয়া থাকে, জবানটা অপবিত্র নাপাক হয়ে যায়, ই মানুষের ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে আর পৌঁছিত নাই। মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যায়, যার কারণে আল্লাহর বন্দেগান মূর্খর দুর্গন্ধ হওয়ার কারণে রহমতর ফরিস্তগল এই মানুষের কাছ থেকে সরিয়া যান গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের শরীয়তের হুকুম অনুযায়ী পর্দার হালতে থাকতাম। আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনা দিছেন একজন 100 টাকা নেন। আব্দুস সবুর সাহেব মাশাআল্লাহ, বিদেশ থাকেননি? ড্রাইভার মাশাআল্লাহ, মাননী আব্দুস সবুর সাহেব দিছেন 100 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। আর লম্বা আলোচনার যে আমার রুটিন অনুযায়ী শেষ করে লিছি, কারণ টাইম আর একজনের খাইতাম না। আলী আহমদ সাহেব প্রেজেন্ট, পরবর্তীতে বাগার হুজুর, আর আমিও যাইতাম বহুত দূর হই, বদরপুর খালাই, বুঝবাইছেন? আলী আহমদ সাহেব হমুকাও যাইতাম, ওয়াখানো দূর হই। সারার একটা টাইমর লিমিটেড আছে। আমি সেকেন্ড বদরপুর, 3 নম্বর খালাই, বুঝবাইছেন? 4 নম্বর রাইত ফাললে শাক ভাত হিগু উইটি খতার প্রসঙ্গে কয়ার বাদে বড় জলদি যাইতরা শেষ করিয়া। মাশাআল্লাহ, আমরা মাস্টার সাহেবের নগদ দিলাইছেন মাশাআল্লাহ 2000 টাকা। এবার হজও করিয়েছেন, আমরা একলগে আসলাম। ইয়া আল্লাহ, মাস্টার সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নাম কি তা হলিছি? ওই আফতার উদ্দিন মাস্টার সাহেব দিছেন নগদ 2000 টাকা। আল্লাহ মাস্টার সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দেগান ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন। আল্লাহ শরীয়তের হুকুম অনুযায়ী আমরা পর্দা করার আপনি আদেশ করছো। ইয়া আল্লাহ, আল্লাহর সময় হর হালতে আমরা পর্দা করতাম পারি না। ইয়া আল্লাহ, আমরারে শরীয়তের হুকুম অনুযায়ী পর্দার হালতে আমরারে থাকার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ, আমরারে আদবওয়ালা জমিন বানাও, যাতে আমরা বেআদব হইয়া জমিন থাকি আমরা বিদায় হই না রে ভাই। ইয়া আল্লাহ, আল্লাহ কিছু বাইয়ানতে কিছু বনিনতে জমিনও বেআদবি খড্ডা মানুষের লাগি শোনা যায়। কোনো মহিলা শ্বশুর শাশুড়ির লাগি খড্ডা, কোনো মহিলা স্বামীর লাগি খড্ডা, কোনো পুরুষে গর স্ত্রীর লাগি খড্ডা। আল্লাহ, ইতা মানুষের সমুজ দান করো, শান্তি দান করো, ইতা মানুষের আপনি হেদায়ত খান্দা নসিব করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও। আল্লাহ, আমরার মা আর বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ, আমরা বিমারি অকলার বিমার ডে আপনি শিফা করিয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, বাসবাড়ির জমিনত তামাম নয়া পুরানা মর্দেগান অকলরে মাফ করিয়া দেও। জিন্দা অকলর নেক আমল বখশি দেও, সিলা রহমি পয়দা করিয়া দেও। বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন অকলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় ফরিত্রা পরীক্ষা দিতা সামনে কামিয়াবি নসিব ফরমাও। যারা যুবক বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলে দো। যারা ব্যবসায় জড়িত আছেন তরক্কিয়া নায়ত ফরমাও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আল্লাহ যারা বিদেশ বাড়ি আমরার অনেক ভাইয়ান আছেন, আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখি রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ, আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আল্লাহ ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও। মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই। ইয়া আল্লাহ, আল্লাহ এই মুহূর্তে 2 জনে মসজিদের ঘর সাহায্য করছেন, মাস্টার সাহেব আর একজন ড্রাইভার সাহেব। ইয়া আল্লাহ, তামামর সৎকারে কবুল ফরমাও। সৎকার বদৌলতে আল্লাহ তানতানোর খানদানোর তামাম মুর্দে গান্ডে মাফ দেও। আপনার বন্ধকলর বিমার আজার দে শিফা দেও। ইয়া আল্লাহ, আল্লাহ মুরব্বী সাহাবকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। যুবক যারা আছেন আল্লাহ এরারে দিন ইসলামের খেদমত করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।